আমার বোন ঘরে মতো ছিল নদীতে ভাঙেছিল আমার বোনের এনেকে মারাছে বেটা টেটা রেনে মারাছে মাথাটা কিছু নেই সব কাজে কেটে মারেছে যে এই পাশে আনিস হাবিল তারপরে হচ্ছে ওই পাড়া হচ্ছে আকমাল ছিল হালিম ছিল বহুত লোক ছিল আমি অতজনের নাম জানি না জামাই টামাই ছিল ওখানে হচ্ছে জমি রাখেছে আমার ছেলে লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য জমি রাখেছে ওরা দখল দেয় না জোর করে আগের দিন ভাই সেইটা ফুট ভিডিও করতেছিল ওরা বইতেছিল সেটার দায় দিয়ে মারেছে এই জায়গায় লাগেছে আর পরের দিন সবাই জবাই করেছে পাশে আমার ভাতিজা একটা জমি ক্রয় করে সেই ক্রয় করার পরে জমির উপরে গাছ ছিল সেই গাছ ওরা হচ্ছে জোরপূর্ব সহ আকমাল আনিস আকমাল এবং আরও বাবু এবং আরও হচ্ছে ঝন্টু এরা সমন্বিত ভাবে হাসেন এবং আহম্মদ এরা সমন্বয় মিলে এরা এসে আমাদের ওই গাছপালা কাটিয়ে নিয়ে যা বিক্রি করে আমার ছেলে ভাতিজা রমজান শেখ তার হাতে একটা ভিডিও কল করতে গেছে তাকে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ যাতে নেই কোনো অ্যালকোহল নেই কোনো অ্যানিমাল ফ্যাট এমনকি নেই কোনো ক্ষতিকর প্যারাবেন দাবুর মারেছে সেই দাবুরের কারণে তার মাজায় মারেছে সেই মাজা নিয়ে আমি প্রথম হাসপাতালে যাই পরবর্তী আমি একটা এজাহার দায়ের করি এজাহার পরে দাখিল করার পর তারপরে আবার পরের দিন সকালে ঘুমাইতে 6টার পূর্বে ওই জমিতে ধান চাষ দিয়ে তারা রোপণ করে ধান সেই ধানের রোপণের বাধাপ্রাপ্ত করতে যাইয়ে আমার বোনের মতন মায়ের মতন আমার হচ্ছে ভাবি আমাকে ছোটতে লালন পালন করেছে সেই ভাবিকে কুপাই দিয়েছে এবং মাথার উপর কোপ মারছে প্রথম কোপ মাথার উপর মারছে দ্বিতীয় কোপ স্তন দুধের উপর কোপ মারছে সেই কোপটা স্তনে ভেদ করে ফেসকো কালেজা বেরো যায় এবং পাজরে মারে তাকে লাথি মারিয়ে কেলানের ভিতর ফেলা দেয় আমার ছোট ভাতিজা দৌড় মারে তার নাম আলিফ সে যায় তাকে ধরে সাতরায় যায় ধরে আমার প্রথম ভাবি সে খুবই মরণীয় অবস্থা ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসারত রয়েছে লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য হাত একদম আমার ভাসুরের হাতে একদম কাটে দিয়েছে আমার মুনির আব্বুর মাথা 3 জায়গায় একদম কাটে ফেলা দিয়েছে ওই পাশের বাড়ি যার সাথে জমি নিয়ে গ্যামজাম হাবিল আনিস তারপরে আকমাল হালিম এরা অনেক মানুষ ছিল আর এরা মাত্র 2-3 জন বাজারে আসে চা খাতে এসে শুনলাম মারামারি হচ্ছে তা আসলাম এসে দেখি আলিমের হাত একেন হলো পেঁচা নিয়ে রয়েছে এইটুক বাজিয়ে আছে আমি এবার আমার ব্যাপার করলে যে পেঁচা বাজিয়ে দে ভাই আর একটা তা আমি যেই খুলেছি যেই হাত নাই আচ্ছা ওর মার হলে ফুসফুসি কাটি গেছে এরপর ওরা এইটা আমি এসে দেখে তারপরে ধরো ওরা চলে গেল ও তার আগে হলো মাল্য কিটা হাসেন আকমাল হালিম এরপর মীরা হাবিল আনিস এরা সব ওরা হাতে অস্ত্র আর এরা হলে খালি ওরা প্রথম হলে ওই জায়গাতে ওরা বাড়ি রয়েছে ওরা কুপাচ্ছে ওরা আম্মই বাড়াইছে বাড়াই সঙ্গে সঙ্গে কুপা কাটি ফেলা যায় তাদের নিয়ে কুষ্টিয়া হসপিটালে থেকে সেখান থেকে না পারে আমি ঢাকায় মেডিকেলে নিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করাইছি আর ইনারা যে দুর্ধর্ষ ইনারা যে এখনও আমি তাদের রাখে আমি চলে এসেছি কি কামে আমাদের বাড়ির উপর খুব হামলা হচ্ছে আমি এখানে নালি আমাদের লোক নেই জন নেই আমরা নিরীহ বিধবা মানুষ অসহায় গরিব দুঃখী আমার সবার কাছে একটাই প্রতিবেদন করি ঠিক নেই বিচার চাই এই ঘটনাটা মূলত তাদের ভিতরে একটা জমি কেন্দ্রিক ঘটনা অনেক পূর্ব থেকে তাদের ভিতরে জমি নেই 3.5% জমি মনে হয় এবং তাদের বাড়িও কাছাকাছি নিকটে জমির বিরোধকে কেন্দ্র করে নেই যে সকালবেলায় ঘটনাটা ঘটছে এবং বৃষ্টির ভিতরে তো এই ঘটনা ঘটার সাথে সাথে উভয় পক্ষ আমাদের মামলা করছে এবং দুই পক্ষই অত্যন্ত ক্ষতিগ্রস্ত এর ভিতরে রমজান এবং আম্বিয়া নামে 2 জন একটু বেশি ক্ষতিগ্রস্ত বলে আমাদের ধারণা প্রাথমিক পর্যায়ে তো দুই পক্ষই তাদের ট্রিটমেন্টের জন্য আছেন ঢাকা মেডিকেল গেছেন আর এই ব্যাপারে দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা হয়েছে আমরা মামলার আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা করছি ইতিপূর্বে পিও ভিজিট করা হয়েছে আর মামলাটা এখন বর্তমানে তদন্তাধীন আছে
এই মামলা তদন্তকারী কর্মকর্তার সাথে আজকেও আমি আলোচনা করছি, সাব ইন্সপেক্টর বিকাশ, তাকেও এই মামলা সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করছি।